হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে উঠে আজকে বাসি কাজ করে ফেলেছি, কিন্তু সেগুলো কিছুই শেয়ার করিনি। তো এখন কী রান্না করছি বলো তো? সকালের ব্রেকফাস্ট কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার পছন্দের একটি খাবার গোলা রুটি, আমার খুব ভালো লাগে। তো দেখো এদিকে ভাজতে ভাজতে রুদ্র আর আমি কিন্তু একটা প্রায় খেয়ে ফেলেছি। আর আজকে রবিবার, উঠতে বেশ খানিকটা আমার লেট হয়ে গেছে। এত গরম রাতে বন্ধুরা, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। আর এই প্রেগনেন্সিতে যদি আমি 2 রাত ঠিকঠাক না ঘুমাচ্ছি তো 1 রাত ঠিকঠাক ঘুমাচ্ছি, আবার সেম এই প্রসেসে চলছে। যদি ঘুমটা আমার ঠিকঠাক কিছুতেই হচ্ছে না, ঘুমের খুব ব্যাঘাত ঘটছে। রাতেবেলা আমাকে 2-3 বার টয়লেটে যেতে হচ্ছে, তারপরে ঠিকঠাক ঘুম হচ্ছে না, এত গরম, অসম্ভব গরম লাগছে। তো দেখো করে ফেললাম গোলা রুটি। সকালে ব্রেকফাস্টটা আজকে এটাই হবে, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য রান্নারও দেরি হবে, সকালের খাবার খেতেও দেরি হয়ে যাবে। এই জন্য করে ফেললাম গোলা রুটি। ছেলে আর আমি খাবো। আর রুদ্রর পড়া আছে 11টা থেকে, আর এখন বাজে কিন্তু বন্ধুরা 10:30টার মতো। ঘুম থেকে আজকে আমার উঠতে 8:30-9টা বেজে গেছে। তারপরে তো সকালে সমস্ত বাসি কাজ, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। রৌদ্রর মধ্যে মোবাইল নিয়ে কাজ করতে গেলে আরও লেট হয়ে যাবে। সেই জন্য ফটাফট করে যতটা পেরেছি বাসি কাজ টাজ করে নিয়ে বাসি কাপড় চেঞ্জ হয়ে চলে গেলাম রান্নাঘরে। আজকে আর চা করলাম না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আর চা করলাম না। রুদ্রকেও দুধ দিলাম না, আমিও চা আর খেলাম না। রুদ্র ডিরেক্ট খাচ্ছে, সে শুধু গোলা রুটি চিনি আর লবণ দিয়ে ভেজেছিলাম, তার জন্য আর কিছুই লাগবে না, শুধু ওই এমনি খাওয়া যায়। আর খেতে কিন্তু বেশ ভালোও লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও। রুদ্রও পছন্দ করে, আমারও ভালো লাগে। আমারও পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে খেতে ভালো লাগে, কিন্তু রুদ্র পেঁয়াজ লঙ্কা দিয়ে করলে ওর ভালো লাগে না, ওর শুধু চিনি দিয়ে করলেই ভালো লাগে। সেই জন্য নুন আর চিনি দিয়ে কিন্তু আটাটাকে গুলে নিয়ে পাতলা পাতলা করে একদম গোলা রুটি ভেজে নিলাম। আর খেতে খেতে মা ছেলে দুজনে সমানে বকবক করে যাচ্ছি। ও কিন্তু উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে আগেই পড়তে বসে গেছিলো, কারণ আমি উঠতে দেরি করেছি, কিন্তু ছেলে কিন্তু উঠতে দেরি করেনি। ছেলে কিন্তু ঠিক টাইম মতোই উঠেছে। টাইম মতো বলতে ওরও একটু লেট, অন্যদিন যেমন 6টা 6:30টায় উঠে পড়ে, আজকে যেহেতু ওকে আমি ডাকিনি, একদম ও কিন্তু সেই 7:30টা নাগাদ উঠেছে। উঠে ব্রাশ করে নিজের হোমওয়ার্ক করতে কিন্তু বসে গেছে। হোমওয়ার্ক তো করাই ছিল, কিন্তু স্কুলের যে হ্যান্ডরাইটিং বুকগুলো বাকি আছে সেগুলোই করছিল। তো হ্যান্ডরাইটিং বুকগুলোতে লিখে রাখলো, এই আর কি। তারপরে কিন্তু বন্ধুরা আমি সবজি টবজি সব বানিয়ে নেই। আমার নিরামিষটা খেতে এই সময় ভালো লাগছে, সেই জন্য কিন্তু আমি নিরামিষ রান্নাই করছি। তো এদিকে কিন্তু দেখো করছি এখন আমি লাউ শাকের ঘন্ট। ওর মধ্যে আছে আলু, পটল, একটু বেগুন, একটু ঝিঙা, সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ সবজি করছি। আর কি করলাম চলো তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি, এটা হতে থাক। আর এদিকে কিন্তু করেছি আমি পটলের যে চোচাটা হয়, সেই পটলের চোচা দিয়ে ওর মধ্যে একটা পটল দিয়ে একটু আলু দিয়ে বাটা করেছি, কালো জিরা, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে। আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর রুদ্রর জন্য করেছি মাছ ভাজা। আর হয়ে গেছে ভাত। আর এই আজকে আমাদের দুপুরের সিম্পল লাঞ্চ মেনু। ওই যে তোমরা শাকটা দেখলে, লাউ শাকটা, ওটাতে একটু আমি জল দেবো, দিয়ে একটু মাখা মাখা করবো, এই দিয়ে আজকে আমি খাবো। বাটা হলে আমার আর কিছু লাগে না, মানে এই সময় আমার বাটাটা খেতেই বেশি ভালো লাগছে। তারপরে রুদ্রকে দিদিভাই পড়িয়ে চলে যায়, রুদ্রকে পড়াতেও আসে, তার মাঝেই আমি রান্নাটাকে সারি। আর এদিকে দেখো তারপরে জল ঘাটতে চলে এসছে একজন, যেহেতু স্নান করাবো ওকে। তো ও বলে নিজে নিজে আজকে স্নান করবে না, ঠিক আছে তাহলে তুই স্নান কর, আমি যাই গ্যাসটার সব মুছে নেই। তো তারপরে গ্যাসটার সব পরিষ্কার করে মুছে নেই, 2-4টা বাসন আছে, সেগুলো তাহলে চলো ফটাফট করে মেজে নেই। আর শরীরের অবস্থা তো ভালো থাকেই না, আজ ভালো থাকি তো কাল খারাপ, কাল ভালো থাকি তো আজ খারাপ, এই আর কি চলছে। আর একা হাতে সমস্ত করতে হয়, সেটা আরও বেশি চাপের। এই সময় প্রত্যেকটা মেয়েই চায় তার হাজব্যান্ড তার পাশে থাকুক, কিন্তু আমার হাজব্যান্ড চাইলেও আমার পাশে থাকতে পারছে না। রুদ্রর সময় আমার পাশে ছিল, কিন্তু এই সময় আমার পাশে থাকতে পারছে না এইবার। তো কোম্পানির কাজের সূত্রে বাইরে থাকে, বলেছিল রায়গঞ্জে দিতে, কিন্তু তাদের রায়গঞ্জে কোনো ভ্যাকেন্সি নেই জন্য তারা দিতে পারছে না। কি আর করা যাবে, কষ্ট তো করতেই হবে, কষ্ট করলে তবেই না কেষ্ট মেলে বলো। আর যদি কাজ বাজ ছেড়ে দিয়ে চলে আসে তাহলেই বা কী করে আমরা চলবো। সেই জন্য আমাকে কষ্ট করে সবটা করতে হচ্ছে, একার হাতে ম্যানেজ করতে হচ্ছে। তো দেখা যাক কত দিন এইভাবে চলে। এইভাবে মনে হয় না আর বেশি দিন চলবে, দিন যাচ্ছে, আমার শরীরের অবস্থা আরও খারাপ হচ্ছে, শরীর কিন্তু রীতিমতো আরও ভার হচ্ছে। রুদ্রতে এখন গরমের ছুটি আছে বলে আমি একটু বেঁচে গেছি স্কুল নিয়ে আসা থেকে।
তো এর পরের মাস থেকে হয়তো ওকে আমাকে গাড়িতে দিতে হবে, কারণ আমি আর যেতে হয়তো পারবো না এই দুপুর রোদে এত গরমের মধ্যে। সেই ছুটি হয় 3টায় আর সকালে দিয়ে আসতে হয় 10:30টার মধ্যে। এই টাইমটা আমি মেনটেন করতে পারছি না। সকালে উঠতে উঠতে কোনো দিন আমার বেজে যায় 8:30 9টা, কারণ শরীর প্রচণ্ড খারাপ থাকে। রাতে যদি ঘুম না হয় তো সকালে উঠতে বন্ধুরা দেরি হবে, তাই না বলো? তো কিছু করার নেই, এইভাবেই আমাকে করতে হচ্ছে। তো রায়গঞ্জে যদি ওর বাবা চলে আসে তাহলে আমার কষ্টটা একটু কমতো, কিন্তু ওই যে বেসরকারি কাজ হলে যা হয়, সরকারি কাজ হলে তবুও তুমি ট্রান্সফারে আসতে পারো, কিন্তু বেসরকারি কাজে মালিক মহলের যেটা ভালো মনে হবে তারা সেটাই করবে। এমপ্লয়ীদের কষ্ট কিন্তু তারা খুব কমই বোঝে। তো কিছু করার নেই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসন টাসন সব মাজা হয়ে গেল, আর পাশে যে জল পড়ছে সেগুলোকে আমি সুন্দর করে মুছে নিলাম। আর এদিকে দেখো রুদ্র আমার অনেক বড় হয়ে গেছে, অনেক বুঝতে শিখে গেছে, অনেক আমার হাতে হাতে কাজ করে। তো আর ওকে কিন্তু এখন আর আমাকে বলে দিতে হয় না যে বাবা স্নান করে তুলসী গাছে জল দেবে, শিব ঠাকুরের মাথায় জল দেবে। সেটা কিন্তু ও নিজে নিজে স্নান সেরে ঠাকুর ঘর থেকে ঘটি নিয়ে এসে সূর্য প্রণাম করে তুলসী গাছে জল দেয় আর শিব ঠাকুরের মাথায় জল দেয়। আর শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার আগে শিবের ওখানে যে থাকে ফুল জল সেগুলো কিন্তু ও আগে নামিয়ে নেয়, তারপরেই কিন্তু জল দেয়। তার পাশাপাশি ঠাকুরের ওখানে যে আরও ফুল থাকে, দুব্য থাকে, যেগুলোই থাকে আর কি, সেগুলোও কিন্তু ও নামিয়ে নেয়। মাঝে মধ্যে কিন্তু ও সন্ধ্যাও দেয়। আমি যদি মোমবাতিটাকে জ্বালিয়ে দিই সেখান থেকে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নেয়, তো প্রদীপটাকে আর নিয়ে যায় না, ধূপকাঠিটাকেই শুধু নিয়ে গিয়ে তুলসী তলায় দিয়ে দেয় আর ঠাকুরকে দেখিয়ে নেয়। এবার হরে কৃষ্ণ বন্ধুরা গানও করে। তো রুদ্র আমার অনেক বড় হয়ে গেছে, বড় হতেই হবে। ওকে এখন আমি নিজে হাতেও খেতে দিই, নিজে হাতে ও খায়, মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে আমি খাইয়ে দিই। তো শিখতে তো হবে, তা না হলে কিন্তু পরে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখলেই যে আমি কাপড় কেচে নিলাম, আর এদিকে কিন্তু আমার স্নান পুজোও হয়ে গেছে। এখন প্রসাদটাকে আমি তুলে নেব, তারপরেই করব আমরা লাঞ্চ। ওই যে বলছিলাম না রুদ্র নিজে হাতে খায়, মাঝে মধ্যে খায়, সব দিন খায় না। মনে করো সকাল দুপুর, সকাল টাইমটা হয় না, সকাল টাইমটা স্কুল থেকে যেন আমি খাইয়ে দিই, আর স্কুল থেকে আসার পরে মাঝে মধ্যে খায়, রাত্রেবেলা নিজে হাতেই খায়। কারণ স্কুল থেকে আসার পরে একটু অনেক সময় জিদ করে যে আমার গরম লাগছে তুমি আমাকে খাইয়ে দাও, এই আর কি করে। তো করবেই, বাচ্চা মানুষ জিদ, কিন্তু ওকে এখন থেকে ওকে বোঝাতে হবে যে বাবা নিজে হাতে করতে হবে নিজের কাজগুলো। যেমন স্কুলের বই খাতাগুলো এখন আমি আর গুছিয়ে দেই না, স্কুলের রুটিন দেখে নিজে নিজে বই খাতাগুলোকে গুছিয়ে নেয়। তো এই ছোট ছোট দায়িত্বগুলো তো দিতে হবে, নয়তো দায়িত্ব যদি নিতে শিখবে না, তাই না বলো? তো দেখো এখন আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তাহলে চলো দুপুরের খাবারটা খেয়ে নেই, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাবার পরে একটু রেস্ট করে রুদ্র ঘুমায়, আমিও শুয়ে থাকি। আমি আর ঘুমাইনি, কারণ এখন যদি ঘুমাই তাহলে আমার রাতে আর ঘুম হবে না, সেই জন্য দুপুরবেলা শুয়ে থাকি চোখ বন্ধ করে। মোবাইলও দেখি না, কারণ অতিরিক্ত মোবাইল দেখা হয়ে যাচ্ছে, যেহেতু কোনো কাজ থাকে না সেরকম। দুপুরের পর থেকে কেউ কথা বলার নেই, টাইম পাস কী দিয়ে করবো, ওই এক মোবাইল দিয়েই আমার টাইম পাস করি। তো তারপরে দেখো রুদ্রকে নিয়ে চলে আসি আমি মাঠে, তো ওদের ক্যারাটা করানোর জন্য। আর এদিকে দেখছো টিনের ব্যারিকেড দেওয়া, কারণ এই মাঠে এসে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।